আলাদি। যাক গেল, এটা আবার কি নতুন সমস্যা? সিন্দুক! এই সিন্দুকের ভেতরে আংটির জিন বন্দি আছে। গুফো, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি আমার লক্ষ্যের এত কাছে পৌঁছে গেছি। আংটির জিন, হে খোদা! আকা, আংটির জিন একটাই জিন নয়, আংটির জিনের সাথে আরো অনেক জিন আছে। আর এই সব জিন মল্লিকা বানিয়েছিল। ও ভালোভাবেই জানতো যে যে জিনকে মুক্ত করবে সেই তার আকা হবে। যদি কেউ আংটির জিনকে মুক্ত করতে পারে তাহলে সেটা তুমি আকা। আর আমি আংটির জিনকে মুক্ত করতে পারবো না। বাহ বাহ! বাহ বাহ গুফো, বাহ! দেখো, তোমার সামনে আংটির জিন। যাও, আংটি আর আংটির জিন তোমার জন্য অপেক্ষা করছে। গিয়ে নিজের করো। বাজি এখনো আমার হাতে আছে, কালো চোর। তাই তুমি আমাকে বলবে না যে কি করতে হবে, বরঞ্চ আমি তোমাকে বলবো যে কি করতে হবে। তোমার আর আমার মধ্যে এইটাই তো পার্থক্য গুফো। আসল কাজ আমি করি, তুমি শুধু কথা বলো। সেই জন্যে যাও আর নিজের কথায় ভুলিয়ে এই সিন্দুকটা নিজের করে নাও। আমি চলি। এই সিন্দুক শুধু তার হাতেই খুলবে যে মল্লিকার জাদু মন্ত্রকে ধ্বংস করেছে। দাঁড়াও! এই সিন্দুকটাকে আমি নই, বরং তুমি খুলবে। আর সেইটা আমি কেন করব? কারণ তোমার মধ্যে সততার রোগ আছে। একটা কথা বলবো, মিশরের যাত্রায় আসা নিরপরাধ ওই লোকগুলোর জীবনের চাবি হলো এটা। বেগম, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আরে তুমি আছো বলেই তো চিন্তা। যদি কোনো চোর হতো, লম্বা চওড়া হাট্টা কোট্টা, আর তোমার মুখ বিড়ালের থাবার মতো এইটুকু। নাক টিপলে দুধ বেরোয়। চলো। সোনার আসর ফির দিব্যি, এতগুলো বাচ্চা। বাচ্চারা, বাচ্চা? মা, বাবা, এটা আমি কিছুতেই হতে দেবো না। তোমরা দুজনে বাচ্চা তুলে এনেছো? আরে গাধার বাচ্চা, আমরা এদেরকে ওঠাইনি, এরা আমাদেরকে ওঠানোর চেষ্টা করছে, বুঝেছিস? তাহলে ঠিক আছে। আরে কি ঠিক আছে গুল্লু, দাঁড়া দেখ তোর আম্মি কেমন গরম তেলে ভাজে এদের। দাঁড়া দেখাচ্ছি বদমাইশ। এই ধর, এই ধর। ধরো, আরে, এই, ছাড়। আরে দাঁড়া, 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 এই, এই, দাঁড়া বলছি, দাঁড়া, আরে এই। ধর ওকে গুল্লু, ধর।
আরে হায় কি ব্যাপার, ঈশ্বর। এত রাতে জাগিয়ে দিল কেন? হায় ঈশ্বর! এ হলো ওই লোক যে অন্যের ঘরের জিনিস চুরি করে নিজের দোকান সাজায়। এবার আমার আর রুকসারের পক্ষ থেকে আমরা হিসাব চাইব। আরে বেগম, এইসব ছোট ছোট বাচ্চারা মাল তুলে বাইরে ফেলে দিচ্ছে, কেউ দেখে ফেললে কি সর্বনাশ হবে। আরে আমি কি করব? জীবনে তুমিও কিছু করো। আরে দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দেখাচ্ছি মজা। দাঁড়া তোরা, দাঁড়া। আপনারা এখানে? গুল্লু, আমাকে কবর দেওয়ার জন্য তৈরি হ। ঈশ্বর, এনাকে তুলে নাও। এই গালিচাটা তো 4 মাস আগে আমার বাড়ি থেকে চুরি হয়েছিল। আমার বাবার স্মৃতি এটা। আর এই দেখো, এটা আমার স্বামীকে প্রাসাদ থেকে দিয়েছিল পুরস্কার হিসেবে, আর সেটাও চুরি করে নিল। এই ফুলদানিটা আমার বাড়ি থেকে চুরি হয়েছে। হ্যাঁ, হবে হয়তো। তার মানে এই লোকগুলো চোর। সব চুরির জিনিস এদের বাড়ি থেকে পাওয়া গেছে। এরা সব চোর, চোর এক একটা চোর। হ্যাঁ, এরা সব চোর, চোর, সব এক একটা চোর, চোর এক একটা চোর, 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 সব এক একটা চোর, চোর কোথাকার, চোর, যত রাতের চোর। তুমি কি বিপদে ফেললে আমাদের? চোর, 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 এরা সব চোর, চোর, এরা সব চোর, এরা সব চোর, চোর, সব এক একটা চোর, চোর এক একটা চোর। আমি ভয়ের সামনে মাথা নত করতে পারবো না। আমায় ভয়কে জয় করতে হবে। বাগদাদের জনগণকে বাঁচানো আমার কর্তব্য। এই দায়িত্ব থেকে আমি পিছু হটবো না। মৃত্যু তো দুদিকেই রয়েছে, নিচে লাভা, ওপরে শয়তান। ও আমাদের সবাইকে খেয়ে নেবে। নিচে বসে যান, বসে যান নিচে। আপনারা সবাই আমার কথা শুনুন। এই সাপটা দেখতে পায় না, কিন্তু শুনতে পায়। ও আমাদের সবাইকে খেয়ে নেবে। কেউ আওয়াজ করবেন না, সবাই চুপ থাকুন। আমরা সবাই চুপচাপ নিঃশ্বাস বন্ধ করে শুয়ে পড়ব। তাহলেও আমাদের উপস্থিতি বুঝতে পারবে না। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন।
আমাদের চালটা বোধহয় সফল হয়ে গেছে। এই দেখো, খুব সহজ শর্ত। সিন্দুকটা খোলো, চাবি নিয়ে নাও। আমি যদি এই সিন্দুকটা না খুলি তাহলে তাহলে আমি আর কি করব? আমি কিছুই করব না। হ্যাঁ, কিন্তু ওই জেহরাল নিশ্চয়ই কিছু করবে। কে জানে, এরকম আবার হবে না তো। ওই বেচারা মানুষগুলোকে আবারও জ্যান্ত না চিবিয়ে খায়। আর দেখো, যদি তুমি চাও তাহলে ওই সিন্দুকটা তুমি খুলে আর তার পরিবর্তে চাবিটা নিয়ে ওই মানুষগুলোকে বাঁচিয়ে নাও। যেই তুমি এই সিন্দুকটাকে খুলবে, আমি জিনে রাখা হয়ে যাব। আরে দেখো, সিদ্ধান্ত তো তোমাকেই নিতে হবে। আংটির জিন নাকি এই মানুষগুলোর জীবন? ওয়াসিম দাদা তোমার বাসন, আর জাভেদ দাদা তোমার ডাবলি, এই সব জিনিস এদের এখান থেকে পাওয়া গেছে। তার মানে এরা হলো চোর। তোমরা তো একটাও বাড়ি বাদ দাওনি। না না দাদা, শুনুন দেখো। শুনুন, এই চাদর আমি একটু একটু করে টাকা জমিয়ে কিনেছিলাম, এটাও চুরি করে নিল। শয়তান কোথাকার। যার যা যা জিনিস আছে চিনে সব নিয়ে নাও। তুলে নাও। পালিয়ে যাচ্ছে। এই ধরো 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 ধরো, পালাচ্ছে পালাচ্ছে। কি করছো? আরে, কি করছো তোমরা? ওকে ছেড়ে দাও, ও চুরি করেনি। আমি করিনি। ও চুরি করেনি, তুইও চুরি করিসনি, তোর স্বামীও চুরি করেনি। তাহলে কে করলো? বল, কে করলো? বল, বলো কিছু। কে করলো? এবার তুমি বুঝতে পারবে কষ্ট কাকে বলে। বার করে দাও এদের, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও এদের, বার করে দাও। আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে তোমাকে ধরা এত সহজ হবে। শুনেছিলাম অনেকের কাছে যে কালো চোরকে ধরা নাকি অসম্ভব, কিন্তু তুমি তো খুব সহজেই ধরা দিলে। বিষয়টা হার জিতের নয় গুফো, বিষয়টা ওই মানুষগুলোর জীবনের। নির্দোষ বলাতে মনে পড়লো, অনেক সময় হয়ে গেছে দেওয়ালের ওই দিক থেকে কোনো আওয়াজই আসেনি। এরকম আবার হয়নি তো যে ওই জেহরাল ওদের গিলে খেয়েছে? দেখো, আমার মনে হয় যে, আরে চিন্তা করো না, আমার মনে হয় এটা গুফো, ওই মানুষগুলোর কোনো দোষ নেই। ওদেরকে যেতে দাও ঈশ্বরের জন্যে। এই ভালো লোকেদের এটাই একটা অসুবিধা, সব সময় খোদা 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 করে যাও। আর এখন আমি গুফো তোমাদের খোদার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি, তখন বলছো না। গুফো, এই খেলাটা শুধু তোমার আর আমার মধ্যে। এই খেলাটা আমার আর আংটির জিনের মধ্যে। তুমি একটা সাধারণ বরে হয়ে আমাদের মাঝে এলে, আর এটাকে পাওয়ার জন্য শুধু এই নির্দোষ মানুষগুলোকে কেন
বাগদাদের পুরো জনসাধারণকে যদি শেষ করতে হয় না, আমার কোনো দুঃখ নেই। সেই জন্যে তোমাকে বলছি তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, না হলে ওই জাহেরা ওই নির্দোষ মানুষদের জ্যান্ত গিলে খাবে। একে তুলে এলাকার বাইরে বের করে দাও। আরে আমি তো বলছি এদের গ্রেফতার করিয়ে দেওয়া ভালো, কারাগারে থাকলে ঠিক শিক্ষা হয়ে যাবে। এই লোকগুলোর সাজা হওয়া উচিত। হ্যাঁ, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ভাই তোমার নাম কি? তকির। টকির ভাইয়া, দেখুন এই লোক আপনার ঘর থেকে জিনিস চুরি করেছে। একে যদি কিছু না বলে ছেড়ে দাও, এ আবার চুরি করবে। আর যদি আমি বড় হতাম তাহলে একে 1 থেকে 100 অব্দি জুতো মারতাম। তাহলে এখন কে আটকাচ্ছে? কিন্তু আমি তো গুনতে পারি না। না, কিন্তু আমি তো পারি। তাহলে মারো। এদেরকে শিক্ষা দেওয়াই উচিত, আর চোরকে পেটানোর অধিকার আছে। এগিয়ে চলো, মারো এদের, মারো, মারো। মারো এদেরকে, মারো। থামুন আপনারা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কেউ আগে আসবে না। আমি মানছি যে আপনাদের জিনিস এদের দোকান থেকে পাওয়া গেছে, কিন্তু আপনারা কি করে জানছেন যে এই জিনিসগুলো চুরি করা? এনাদের আমি খুব ভালো করে চিনি। এনারা চোর নন। চোর নয় তো কি, আমাদের সব জিনিসপত্র উড়ে চলে এলো এখানে। রুকসার বোন, কোনো জিনিসকে কোনোদিন উড়তে তুমি দেখেছো? না, কিন্তু 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 নাজনীন বৌদিকে আমি অনেকবার ঘুমের মধ্যে চলতে দেখেছি। ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস আছে এনার। ওর তো ওই সময় কোনো রকম হুঁশই থাকে না, নিজেকে সামলাতেই পারে না। যখন ও পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠে, রাতের কথা মনেই থাকে না। হ্যাঁ, রূপসার মনে একদম একদম ঠিক কথাই বলেছে। যেমন করে আমার বউ ঘুমের মধ্যে এই সব জিনিস নিয়ে চলে এসেছিল, ওই রকমই একদিন ফরিদ মিয়ার ঘোড়া খুলে নিয়ে চলে এসেছিল। কবে? তুই চুপচাপ থাক। আমরা এসব মানি না, সব মিথ্যে কথা। হ্যাঁ, মিথ্যে কথা, মিথ্যে কথা। আপনারা বিশ্বাস করুন আমার কথা। আমার ঘরেরও অনেক জিনিস আমি এদের ঘর থেকে পেয়েছি, কিন্তু আমি জানি যে ওটা ওই অসুস্থতার কারণে। চোর নন এনারা। আমার বেগম ডাইনি হতে পারে, মোষ হতে পারে, হাতি হতে পারে, কিন্তু চোর নয়, চোর নয়। আমি আজ পর্যন্ত এরকম অজুহাত শুনিনি। তোমার কি মনে হয় বোন, আমরা সবাই তোমার কথায় বিশ্বাস করব? কেন বিশ্বাস করবেন না দাদা? আপনার বউয়েরই তো রাত্রে ঘুমের মধ্যে চলা অভ্যেস। দারুণ বলেছে। তার উপরে তো ঘুমের মধ্যে চলতে চলতে কথা বলে, তাই না? রুকসার বোন, এরা সবাই চোর। তুমি এদের বাঁচানোর চেষ্টা করছো। কেন করব না? আপনার ছেলেও তো বাজার থেকে পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল।
তাকে কি আপনি বাঁচানোর চেষ্টা করেননি? দেখুন, আমি মানছি কিছু কিছু মানুষের মন বড় হয় না, অকৃতজ্ঞ হয়, আর অন্যের কাটা ঘায়ে নুন ছেটাতে তাদের মজা লাগে। কিন্তু কিন্তু ভুল তো যে কোনো মানুষেরই হতে পারে, তাই না? আপনাদের যে সমস্যা তৈরি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, কিন্তু আপনাদের জিনিসগুলো তো এখানেই পড়ে আছে, তুলুন আর নিয়ে চলে যান এখান থেকে। কিন্তু কিন্তু এদেরকে ছেড়ে দিন আপনারা। আমার মুখ চেয়ে এদের ক্ষমা করে দিন। এরা যদি সত্যি চোর হতো, আমি নিজেই এদের শাস্তি দিতাম। ভয় পাবেন না আপনারা, ভয় পাবেন না আপনারা। গুফো, গুফো, জাহরালকে আটকাও। হ্যাঁ, আমি আটকাতে পারবো না ওকে। ও যা করতে চাই ও করবে, ক্ষুধার্ত তো। কিন্তু যদি তুমি চাও এই সিন্ধুকটা খুলে ওই লোকগুলোর জীবন বাঁচাতে পারো। দেখো কালোচোর হাতে সময় খুব কম, সিদ্ধান্ত তোমায় নিতে হবে। আংটির জিন না এই সিন্ধুকের চাবি?